এই দেখ শিনচান, তখন নানির বাসা থেকে আমাকে লিখে কতগুলা মূলা পাঠাইছে। এখন সারা মাস ভইরা খালি মূলা খাবো। আম্মা আমি হেন থেকে একটা মূলা নিলাম, আমি আর লোভ সামলাতে পারতাছি না। এই দিলাম মূলা একটু মেয়োনিজ, সেই স্বাদ। এখন একটু বাসি চা খাই। আরে করছাও কি, মূলা দিয়ে এত আইটেম, এখন আমি কোনটা থুয়ে কোনটা খাই? যদিও তোমার রান্না অনেক খারাপ হয়, তারপরেও খাবার খাওয়ার পরে তোমার প্রশংসা করতে হইব, নালে তো তুমি আমার দইরা মারবা। কিরে ডালের উপর কি ভাসে? আম্মা আমি সকালেও মূলা খাইছি, দুপুরেও মূলা খাইছি, রাত্রেও কি মূলা খাওয়া লাগবো? অন্য আইটেম করলে কি হইতো? অন্য আইটেম করলে তো মূলাগুলা থাইকে যাইতো। এতগুলা মূলা তো নষ্ট হইতো, তো আর দেওয়া যায় না। তাই তোরা বাপ পুতে মিললে সব মূলা খাইয়ে শেষ করবি। ওহ, এত মজাদার খাবার আমি আমার বাপের জন্মেও খাই নাই। সাথে যদি একটা বাংলা থাকতো তাহলে জৈমে একেবারে দই হয়ে যাইতো। আর ভালো কথা, তুমি যদি নাবিলার মতো মূলার তরকারিতে স্পেশাল মশলা দিতা তাইলে আরো ভালো হইতো। সবই বুঝলাম, কিন্তু নাবিলা কেডা? মানে নাবিলা হলো আমার পাতাইনা ছোট বোন। আমরা একই অফিসে কাম করি। অফিসের ব্রেক টাইমে আমরা আমাদের দুজনের টিফিন একে অপরের সাথে শেয়ার করি, এতে করে আমাদের সম্পর্ক আরো গভীর হইব। কি তোর এত বড় সাহস, তুই আমার সামনে আরেক মায়ের লগে তোর সম্পর্ক গভীর হওয়ার কথা কস? কালকে থেকে তুই অফিসে আর যাবি না। অফিসে না গেলে টাকা আইব কেমনে? আর টাকা না আইলে তুমি বিলাসিতা করবা কেমনে? হেডাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যাবি, কিন্তু তুই কোনো মেয়ের লগে কথা কবি না। কথা কওয়া তো দূরে থাক, তুই তাকাবি পর্যন্ত না। কিরে পাত দিল কেডা? সকাল থেকে যা খাইতাছি তাতে পারাইবো না, তাই আর কি আইবো? এখন অনেক হালকা লাগতেছে, হাইকে একেবারে কমর ফাড়াই লাইছি। কিন্তু আমি যে শুনে লাইছি। আরে কুটনা ভাবি যে, তা কি মনে করে? এখন আবার কি কুটনামি করতে আসছেন বলেন? সব সময় কি আর কুটনামি করতে ভালো লাগে? এই নাও তোমাকে লিখে আমি মূলা নিয়ে আসছি। আমি আবার আমার জামাইরে না জানাইয়া বাজার থেকে মূলা কিনছি। এইটা দেখে আমার জামাই আমারে কয় আমি যদি পাট দেই তাহলে আমারে নাকি বাসা থেকে বাইর করে দিব। এই কথা শোনা মাত্রই আমি তাড়াতাড়ি তোমাকে মূলা দিতে চলে আসছি। তোমরা তো আবার মানুষকে দেওয়া খাবার অনেক মজা করে খাও। আরে কাকি, মূলা খাইতে খাইতে আমগো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি আবার আমগো লিগে মূলা নিয়ে আইছেন, অন্য কিছু নিয়ে আসতে পারলেন না? যেমন বিড়ি। চুপ 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 চুপ, পোলাটা না বেশি কথা কয়। আমরা অনেক খুশি হইছি আপনি আমাকে লিখে মূলা নিয়ে আসছেন। মূলা খাওয়ার পরে যদি পাদের গন্ধ পান তাহলে কিছু মনে করেন না, ঠিক আছে? পাশাপাশি তো বাসা, বুঝিনি তো? কেরা শিনচান, প্রতিদিনের মতো আজকেও তোর মায় তোর টিফিনে সেদ্ধ মূলা দিছে। আমারে দেখোস না, আমার মায় আমার টিফিনে দিছে শুটকি মাছের বার্গার। ও তাই নাকি? তাহলে চল দুজনে টিফিন অদল বদল করি। হপ বেটা, তোর এই মূলা খাইয়া পাদে কেডা? তোরটা তুই খা, আমি তো খাবো শুটকি মাছের বার্গার। শালা বিপদে মানুষ চেনা যায়। তোর এই ব্যবহার আমার মনে থাকলো রে। আজকে পুরো একটা বোতল মারছি, কি আর করব? বইয়ের পেড়ায় জীবনটা তেজপাতা হইয়া গেছে। কিরে এই স্যান্ডেল গুলো আইলো কই থিকা? তুমি কি আজকাল স্যান্ডেল চুরি করা শুরু করছো নাকি? আরে না, ঘরে অনেকগুলা মূলা আছে তো, তাই সবাইকে মূলা খাওয়ার দাওয়াত দিছি, যাতে মূলাগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অস্থির খাওন ভাবি, আর একটু দেন তো। আজকে আপনাকে বাসা সব খাওন খাইয়া শেষ করে ফেলবো। আরে মদন ভাই, আপনি এখানে খাড়ায় আছেন কেন? তাড়াতাড়ি খাওন খাইতে বইয়া পড়েন, নালে কিন্তু বাগে কিছুই পাইবেন না। এইটা তো দেখতেই পারতাছি। তুমি জানো আমি একটু আগে তোমার অনুমতি ছাড়া পাদ মারছি, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? সমস্যা নাই, আমিও তো মারছি। শালারা গেলেই রুমের ভিতর রুম স্প্রে মারতে হইব, বুঝছস? এরকম দাওয়াত যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে আমার খাওয়ানোর টাকা বাইসা যাইবো। মদন ভাই, আর কাউরে খাওয়ানোর দাওয়াত দেন বা না দেন, আমারে কিন্তু দিবেন, আগেই কই। ওরে বাবারে, মূলা খাইয়া আমার পেটে অনেক গ্যাস হইছে। মনে হইতাছে পাদ মারলে বাড়ি সহ উড়ে যাবো আমরা। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।